দেবজিৎ যেটা বললেন যে অসম সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোচ রাজবংশী এই সব মানুষদের বিরুদ্ধে, এই জনজাতি মানুষের বিরুদ্ধে কোনো রকমের কেস ফরেনার্স ট্রাইব্যুনালে আসবে না। কিন্তু তবুও তিনি আতঙ্কিত, কারণ তাকে আবার 15ই জুলাইয়ের মধ্যে দেখা করতে বলা হয়েছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি বা শুনছি, তার কাছ থেকেই শুনছি। তো এইটাই আতঙ্কের জায়গা। এখন দেখুন, পারপাস যদি আপনি দেখেন যে এনআরসির যে পারপাস, সেটা আমি যদি ধরে নিই যে অনুপ্রবেশকারী যারা ছিলেন, যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে এখানে এসেছেন বা অন্য কোনো দেশ থেকে বেআইনিভাবে এসেছেন, তাদেরকে তাদের সেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এবং তার জন্য একটা প্রসেস। কিন্তু সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা খুব একটা ইলংগেটেড প্রসেস। এই আমরা আসামের এনআরসির কথা বলছি, সেটা একদিনে হয়নি, সেটা কত বছর ধরে তার একটা প্রসেস মধ্যে দিয়ে গেছে। তার নিয়ম বিধি ঠিক হয়েছে, তারপরে সেখানে থেকে চিহ্নিত করা হয়েছে কারা অনুপ্রবেশকারী, তার একটা প্যারামিটার ঠিক করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন যে সেইটা কিন্তু অন্যান্য জায়গায় আমরা যদি ধরেও নিই, যেটা দেবজিৎদা বলছিলেন যে অন্যান্য মানুষদের কাছেও, অন্যান্য নাগরিকদের কাছেও, যারা ভারতবর্ষের নাগরিক কিন্তু হয়তো আসলে ভারতবাসী নন, বা অন্য কোনো দেশ থেকে বেআইনিভাবে এসেছেন, তাদের কাছেও এই চিঠি পৌঁছতে পারে। এবং শুধু তাই তো নয়, এবং এটা যে কারোর কাছে পৌঁছতে পারে, সেটাই তো আমাদের কাছে মনে হচ্ছে, এবং সেটাই আতঙ্কের বিষয়। তো সেই প্রসেসটা যদি আপনি ঠিক মতো ভাবে শুরু না করেন, সেটা না করে যদি এবং অ্যাব্রাপ্টলি এরকম ভাবে একটা অন্য রাজ্য থেকে চিঠি আসতে আরম্ভ করে, বা আমরা যেটা যে ঘটনাগুলোর উল্লেখ করা হলো আলোচনার মধ্যে, যে দিল্লিতে এরকম হয়েছে, মহারাষ্ট্রে এরকম হয়েছে, যে বাংলা বললেই এখন একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে বাঙালিদের মধ্যে, যারা অন্যান্য রাজ্যে রয়েছেন, যে আমি বাংলা বললেই বাংলাদেশী হিসেবে চিহ্নিত হয়ে যাব কিনা। এবারে চিহ্নিত না, রিয়ালিটি পুশব্যাকের মতো ঘটনা ঘটেছে সম্বিত। এক্স্যাক্টলি। তো সেই আতঙ্কটা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, সেটা তো মারাত্মক। এবং আপনাকে যদি বলা হয় যে একটা নথি জোগাড় করতে হবে, আমি আপনি যারা শিক্ষিত মধ্যবিত্ত শহুরে মানুষ, তারা আমরা হিমশিম খাবো। এবারে যারা গ্রামে আছে, এবং আসামের ঘটনা যদি আপনি ধরেন, আমি আসামে গেছি, সাংবাদিকতা করেছি, সেখানে কত ধরনের রায়েট মতো হয়েছে, রায়েটের ফলে ঘরছাড়া হয়েছেন মানুষজন, তাদের বন্যা হয় এখানে প্রতি বছর, সেখানকার মানুষজন সেই নথিপত্র সংগ্রহ করতে কি সমস্যায় পড়েন। বা আমাদের এই রাজ্যেও একইভাবে সাধারণ মানুষ যারা গ্রামে থাকেন, যারা বন্যা কবলিত এলাকায় থাকেন, তাদের ক্ষেত্রে এই নথিপত্র জোগাড় করে কি মারাত্মক একটা অসুবিধার সৃষ্টি হবে। এবং সেটার এক্সটেনশন, এই এনআরসিটাকে আমি যে কথা আরেকবার বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে পারপাস ভালো, ইন্টেন্টটা কি সেটাও আপনাকে দেখতে হবে। কারণ এনআরসিটা আপনি পুরোপুরি লাগু করছেন না সার্বিকভাবে, না করে আপনি এরকম ভাবে হঠাৎ হঠাৎ করে চিহ্নিত করছেন বা কিছু মানুষকে, যাদেরকে প্রমাণ করতে হবে যে তারা ভারতবর্ষে জন্মেছেন বা তাদের পিতৃপুরুষরা ভারতবর্ষে ছিলেন। আপনি ধরে নিন বিহারে কি হচ্ছে ইলেকশনের আগে, আমাদের বাংলাতেও ইলেকশন আসছে সামনের বছর, সেখানেও কি এরকম হবে কিনা। তো এই আতঙ্কের পরিবেশটা তৈরি করে একটা সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আমার ধারণা, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু আমি এখানকার।